আসসালামু আলাইকুম প্রিয় প্রকৌশলী এবং বাড়ির মালিকগণ। আজকে আমি আপনাদেরকে অবগত করব একটি ভবনের ফাউন্ডেশন বা ভিত্তি দেওয়ার সময় কি কি জিনিস চেক করবেন বা কি কি জিনিস ঠিক আছে কিনা জেনে নেবেন। 1 নাম্বার, একটি কলাম বা ফাউন্ডেশনের ডিজাইন অনুযায়ী লেআউট ঠিক আছে কিনা অবশ্যই চেক করতে হবে এবং প্রত্যেকটি কলামের পজিশন গ্রিড অনুযায়ী ঠিক আছে কিনা দেখতে হবে। 2 নাম্বার, সেটব্যাক ঠিক আছে কিনা দেখতে হবে। সেটব্যাক হচ্ছে একটা বিল্ডিং এর পজিশন, অর্থাৎ আপনার জায়গার কোন দিক থেকে কতটুকু ছাড়ছেন এটা ডিজাইন অনুযায়ী ঠিক আছে কিনা। সেটব্যাক ঠিক না থাকলে আপনার বিল্ডিংটি পজিশন অনুযায়ী বসবে না, পরবর্তীতে বিল্ডিং এর পাশে ড্রেনেজ ব্যবস্থা বা বাউন্ডারি ওয়াল কোনো কিছু করা যাবে না। 3 নাম্বার, ডিজাইন অনুযায়ী ফাউন্ডেশনের রড ঠিক আছে কিনা দেখতে হবে, অর্থাৎ বেজে যে রড দেওয়া আছে ডিজাইনে সেটি ঠিক আছে কিনা, কত মিলি রড দেওয়া আছে এবং কত ইঞ্চি পরপর দেওয়া আছে সেটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 4 নাম্বার, একটি কলামের টাইবার গুলি ঠিক আছে কিনা দেখতে হবে, টাইবারের হুক ঠিক আছে কিনা, এবং প্রত্যেকটি হুক একটি কলামের একই রডে থাকতে পারবে না, অল্টার করে 4 কোণার 4টি রডে দিতে হবে। এই জিনিসটি অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে প্রত্যেকটি কলামের টাইবারে হুক দিতে হবে এবং হুকটি অল্টার করে প্রত্যেকটি ভারে দিতে হবে, অর্থাৎ কলামের ভারে দিতে হবে। 5 নাম্বার, ফুটিং বা পাইলের ক্লিয়ার কভার ঠিক আছে কিনা দেখতে হবে। ফুটিং এবং পাইলের ক্ষেত্রে, অর্থাৎ মাটির নিচে যত মেম্বার আছে বিল্ডিং এর সবগুলিতে অবশ্যই 3 ইঞ্চি ক্লিয়ার কভার রাখতে হবে। ফুটিং এর ক্ষেত্রে বটম এবং চারদিকে অবশ্যই 3 ইঞ্চি সিসি ব্লক দিয়ে ক্লিয়ার কভার দিতে হবে। 6 নাম্বার, একটি ফুটিং ফাউন্ডেশন হলে রডের মাটাম ঠিক আছে কিনা, বা পাইল ফাউন্ডেশন হলে পাইলের রডের মাটাম ঠিক আছে কিনা, ডিজাইন অনুযায়ী ডিজাইনের যতটুকু মাটাম দেওয়া আছে মাটামের লেন্থ ঠিক আছে কিনা এবং মাটামটি পরিপূর্ণ ডিজাইন অনুযায়ী হয়েছে কিনা, ডিজাইনের মতো সেম আছে কিনা দেখতে হবে। মাটাম হচ্ছে একটি পাইল ক্যাপ বা একটি বেজের গুরুত্বপূর্ণ একটি অংশ, এবং আপনারা যখন পাইল করবেন বা ফুটিং ফাউন্ডেশন করবেন, ফুটিং এর নিচে ব্রিক ফ্ল্যাট সোলিং যদি দেওয়া থাকে ব্রিক ফ্ল্যাট সোলিং আছে কিনা, এবং সিসি ঢালাই থাকলে সিসি ঢালাই আছে কিনা অবশ্যই চেক করে নেবেন, এবং ব্রিক ফ্ল্যাট সোলিং এর ক্ষেত্রে নিচে অবশ্যই পলিথিন দিয়ে নেবেন। 8 নাম্বার হচ্ছে কলামের প্রতিটি টাইবারের স্পেসিং ঠিক আছে কিনা অবশ্যই দেখে নেবেন। ইত্যাদি বিষয় লক্ষ্য রাখলে অবশ্যই আপনার বিল্ডিংটি মজবুত হবে।